সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রত্যেকে নববর্ষ ভালো কাটুক। যে কষ্টের মধ্যে রয়েছি আমরা, যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা রয়েছি, নববর্ষ নতুন বছর প্রত্যেকে আমরা স্বপ্ন দেখি, প্রত্যেকে আমরা আশা করি, এক্সপেক্ট করি যে সেই সমস্যাগুলো ঠিক হবে, সেই সমস্যাগুলোর সমাধান হবে এবং আমরা সবাই মিলে একটা ভালো জীবন বাঁচব। তাই সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষ নববর্ষে নতুন করে স্বপ্ন দেখুক, নতুন করে ভালো থাকার চেষ্টা করুক। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা পরিবার থেকে দূরে থাকেন, বা আমার মতো বহু মানুষ যারা পড়াশোনার জন্য বাইরে গেছেন, কাজের জন্য বাইরে গেছেন, এই বিশেষ দিনটায় পরিবারের সঙ্গে কাটাতে পারছেন না, তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করব আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের জন্য এমন একটা পরিকাঠামো তৈরি করতে পারবো যাতে কাউকে আর কাজের জন্য অথবা পড়াশোনার জন্য তার রাজ্য, তার বাড়ি, তার গ্রাম ছাড়তে হবে না। আমার কাছে পয়লা বৈশাখের স্মৃতি, খুব ছোটবেলার স্মৃতি হলো ওই সকালবেলা প্রভাত ফেরিতে যাওয়া। পরবর্তীকালে দিল্লি চলে যাবার পর পয়লা বৈশাখের দিনটা আর একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেত। আমাদের একটা নববর্ষ কমিটি ছিল, তাতে আমরা জেএনইউতে নববর্ষের অনুষ্ঠান করতাম। বহু মানুষ, বাঙালি, তিনি বাংলাদেশের হতে পারেন, তিনি পশ্চিমবঙ্গের হতে পারেন, তিনি ভারতের যে কোনো প্রান্তের হতে পারেন, সমস্ত বাঙালি মানুষজন, ছাত্রছাত্রীরা আমরা একসাথে হতাম। কালচারাল অনুষ্ঠান হতো, খাওয়া দাওয়া হতো, ভুরিভোজ হতো। এখন সেইগুলোকে একটু একটু মিস করছি অবশ্যই। ওই অনেকগুলো দিন একসাথে থাকা, প্রোগ্রাম, তার রিহার্সাল, প্ল্যানিং ইত্যাদি ইত্যাদি। তাই নববর্ষ আপামর বাঙালির জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটাকে যেন আরো চেরিশ করতে পারি। আজকে যখন একটা আগ্রাসন, সংস্কৃতির আগ্রাসন তো শুরু হয়েছে, যেখানে হিন্দি, হিন্দুস্তান মানুষকে খুব সহজে নিজের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা। হ্যাপি নিউ ইয়ার অনেকে কালকে রাত্রিবেলা উইশ করছেন। আমি তাদেরকে বলতে চাই যে হ্যাপি নিউ ইয়ার রাত্রি 12টার সময়, সেটা ইংরাজি নববর্ষের জন্য বোধহয় ঠিক আছে। বাংলা নববর্ষের জন্য সকালবেলা শুভ নববর্ষ, সেটাই বোধহয় বেশি মানানসই। এবং আজকের দিনটা আমরা যেন আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার ইতিহাস, বহু মানুষের আলাদা আলাদা ধর্মের মানুষের, জাতের মানুষের একসাথে সেলিব্রেট করার ইতিহাস, সেই ইতিহাসগুলোকে যেন আমরা আরো বেশি করে মনে করতে পারি। বাঙালি, বাংলা তার গর্বে, তার সংস্কৃতিতে, তার কৃষ্টিতে আরো বেশি বিকশিত হোক, আরো বেশি প্রস্ফুটিত হোক। আজকের দিনটা আমরা যেন আমাদের ওই ইতিহাসকে, পুরনো দিনকে, ভালো লাগাকে, ভালো রাখাকে, ভালো থাকাকে আরো নতুন নতুন করে মনে করতে পারি। আপনাদের সবাইকে সেই শুভেচ্ছা রইল। এখন আমরা নির্বাচনী প্রচারে যাব একটু পরেই। পয়লা বৈশাখের দিনেও মানুষের সঙ্গে জনসংযোগের সুযোগ একটাও আমরা ছাড়ছি না, কারণ আমাদের কাছে তো ইলেকটোরাল বন্ড নেই, নানা ধরনের মিডিয়া ইত্যাদি ইত্যাদি নেই। মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলা, তাদের ক্ষোভ, তাদের বিক্ষোভ, তাদের রাগ অভিযোগ শোনা এবং আমাদের মতো করে তার সমাধান করার চেষ্টা করা, এটাই তো আমাদের বেসিক্যালি ক্যাম্পেইন প্ল্যান, ক্যাম্পেইন ট্রেড। ফলে সেখানে আজকেও আমরা ইডমজুর জগৎবল্লভপুর এলাকায় থাকবো। সেখানে যে মানুষজন রয়েছেন তাদের সাথে দেখা হলে খুব ভালো লাগবে, নববর্ষের শুভেচ্ছা বিনিময় হবে। আজকে সারাদিন জগৎবল্লভপুরেই আমাদের বিভিন্ন কর্মসূচি, সেখানকার মানুষের সঙ্গে নববর্ষের দিন, নববর্ষের আগাম যে আহ্বান, সেই আহ্বান ভাগ করে নেওয়া। যাদের সাথে দেখা হলে খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমিয়ে খাবার দাবার খাবেন। আমাদের বাঙালিদের জন্য খাবারটা তো যে কোনো উৎসবের একটা খুব ফোকাল পয়েন্ট, ভর কেন্দ্র হয়ে ওঠে। গরম পড়েছে খুব, কিন্তু তাতেও মনে হয় আজকের দিনটায় কেউই বিশেষ কম্প্রোমাইজ করবেন না। সুতরাং সবাই মন দিয়ে খাবার দাবার খান, ভালো থাকুন। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম এবং আমার সমবয়সীদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের লাইভ এখানেই শেষ হলো।